আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে এই 1 কাপ আটা দিয়ে আমরা গরুর মাংস দিয়ে পিৎজা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি একটি বাটি নিলাম, আর আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারেন। তো আমি ময়দা দিয়ে এর আগে করেছিলাম, আপনারা অনেক পছন্দ করেছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো আটা দিয়ে। তো এখানে আমি 250 গ্রাম আটা নিয়েছি। এই আটাটা দিয়ে কিন্তু আজকে পিৎজাটা তৈরি করব। তো প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটাও দিয়ে দিবেন। এখন দিয়ে দিব এই তো ইস্টটা দিলে কিন্তু খুবই ভালো হয় পিৎজাটা। এই ইস্টটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, এটা খুবই ভালো। তো কতটুকু দিব সেটাও বলে দেই। তো আমি এই পরিমাণেই দিলাম 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। আমি লাল চিনি দিচ্ছি, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। এখন দিয়ে দিব কিছুটা বেকিং পাউডার, যেহেতু এটা ফুলবে। তো এখন এভাবে একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপরে আমরা তেলটাও দিয়ে দিব। তো এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তো এভাবে মাখিয়ে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন, তো দলা দলা ভাব চলে এসেছে। আর হালকা গরম পানি দিতে হবে, বেশি অতিরিক্ত ফুটানো গরম পানি দেওয়া যাবে না। তো এখন এই পর্যায়ে আমি কাপ দিয়ে মেপে পানি নিয়েছি। এই তো এই কাপ দিয়ে মেপে নিয়েছি। তো এই তো আমার আঙ্গুলটা ডুবালে সহ্য করতে পারে এরকম পানি নিয়েছি। তো এখন এভাবে অল্প অল্প করে দিব আর মাখাবো। তো এভাবে আপনারা অল্প অল্প করে দিবেন, একত্রে দিতে যাবেন না, তাহলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আর ডোটা একটু নরম হতে হবে, বেশি শক্ত হলে কিন্তু পিৎজাটা ফুলবে না। তো আর একটু সামান্য পানি লাগবে। তো আমি কতটুকু পানি দিয়েছি সেটাও বলে দিব। আর যখন আপনাদের ডোটা এরকম হাতে লেগে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে পিৎজার জন্য এই ডোটাই পারফেক্টভাবে হবে। তো এখানে আর কোনো পানি লাগবে না, দেখতেই পাচ্ছেন। তো আমার 1 কাপ পানি থেকে কিন্তু তো আরও কিছুটা পরিমাণ পানি রয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি এই ডোটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টায় ডোটা সেট হয়ে যাবে। তো আমার হাতে লেগে আসছে। তো আমি এখানে একটু তেল রেখে দিয়েছিলাম, যদি হাতে লেগে যায় তেলটা দিয়ে দিবেন। তো এইভাবে তেলটা দিলে কিন্তু আর হাতে লেগে আসবে না। আর এই ডোটাকে আপনারা গরম জায়গায় রেখে দিবেন। আমরা যে রান্না বান্না করে খাই, চুলার এক সাইডে রেখে দিলেই হবে। তো দেখুন এখন কিন্তু আর হাতে লেগে আসছে না। যখন ডোটা কমপ্লিট করবেন তেলটা দিয়ে, তো এই তো এভাবে ঢেকে রেখে দিবেন আধা ঘন্টার জন্য। তো আমি এই তো এভাবে আধা ঘন্টার জন্য এখন ঢেকে রেখে দিব। ফিরে আসবো আধা ঘন্টা পর। তো আমরা 1 ঘন্টার জন্য যে পিৎজার ডোটা রেখে দিয়েছিলাম, তো দেখবো এখন কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এই যে আমার হড়া দিয়ে ঢেকে রেখেছিলাম, হড়ায়ও লেগে গিয়েছে। তো অবশ্যই 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। তো ডোটা আমরা কমপ্লিট করে নিলাম। এখন পিৎজায় যে আমরা গরুর মাংস
দিয়ে করব। মাংসটা এখন রেডি করে নিব, আর রেডি করে নেওয়ার পরে আমরা এটা কিভাবে বেলবো সেটাও দেখিয়ে দিব। তো আপনারা এরকমভাবে পিৎজার ডোটাকে রেডি করে নেবেন, আমি যেভাবে দেখিয়েছি। যদি এভাবে আপনারা করে নেন তাহলে আপনাদের ডোটাও কিন্তু এরকম ফুলবে। তো এখন আমি চিকেনটা কিভাবে রেডি করব সেটাও দেখিয়ে দিব। তো এখানে আমি নিয়েছি গরুর মাংস 3 পিস হবে, আর মশলা লাগছে আমাদের এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি যেই পাত্রে এই চিকেনটা বসাবো এই পাত্রের ভিতরে ম্যারিনেট করে নিব। তো এখানে আমি চিকেনটাকে ঢেলে নিলাম, আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একে একে সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এভাবে আপনারা চিকেনটাকে ম্যারিনেট করে নেবেন। এখন দিয়ে দিব সয়া সস। সয়া সসটাও মাংসে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ, যেহেতু আমরা এখানে লবণ অ্যাড করেছি আর সয়া সসে লবণ থাকে, লবণটা বুঝেই দিবেন। তো এভাবে ম্যারিনেট করে নিব। আর এখানে পেঁয়াজ বাটাও আছে, সেজন্য আমি পেঁয়াজটা দিলাম না। এখন দিয়ে দিব, যেহেতু গরুর মাংস, একটু গরুর মাংসের মশলাও দিব। তো এখানে আমি প্যাকেটের রেডিমেড গরুর মাংসের মশলা নিয়েছি, এটাও দিবেন। এই মাংসের মশলাটা দিলেও সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমাদের সব উপকরণেই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় রান্নাটা বসিয়ে দিব, মাংসটা বসিয়ে আমরা পিৎজাটা তৈরি করে নিব। তো এইভাবে আপনারা পিৎজাটা তৈরি করার আগে চিকেনটাকে রেডি করে নেবেন। আর এই চিকেনের গা থেকে কিন্তু পানি বের হবে, এনে কোনো পানি দেওয়ার দরকার নেই। এই পানিতেই চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা লং। তো চলুন চুলায় চলে যাই মাংসটা রান্না করার জন্য। তো আমাদের পিৎজার মাংসটা রান্না করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি যে ফ্রাই প্যানে আমরা মিক্স করে রেখেছিলাম ময় মশলা দিয়ে, তো এখন তেলটাও দিয়ে দিলাম, চুলাটাও ধরিয়ে দিয়েছি। তো চিকেনটা সিদ্ধ হতে হতে আমরা এখন পিৎজাটাও তৈরি করে নিব। আর আপনারা এভাবে ময় মশলা দিয়ে মাখিয়ে রান্না বসিয়ে দিবেন। তো এই চিকেনের গা থেকেই পানি উঠে আসবে, এখানে কোনো পানি দেওয়া লাগবে না। তো চিকেনটা হতে হতে আমরা পিৎজাটাকেও রেডি করে নিব। মাংসটা রান্না হতে হতে এখন আমরা এই পিৎজার ডোটা দিয়ে পিৎজাটা তৈরি করে নিব। তো এখন এখানে আমি এই বোটে বিছিয়ে নিলাম, বিছিয়ে তারপরে আমরা এই তো এখন রুটিটা বেলে নিব। আর আমি বড় করে একটি পিৎজা তৈরি করব। এখন এখানে দিয়ে দিব ময়দা। ময়দাটা দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। তো এখানে একটি বেলুন দিয়ে আমি এভাবে দেখতে পাচ্ছেন রুটিটা বেলে নিচ্ছি। আর পিৎজার রুটিটা কিন্তু হালকা একটু মোটা হবে। বাইরে কিনে না খেয়ে আপনারা ঘরে রেসিপি ফলো করে বানিয়ে নিলে সবাই মিলে জিলে খেতে পারেন।
বাইরে কিন্তু একটা পিৎজা অনেক দাম নেয়। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। তাই তো এরকমভাবে বেলে নিলে হবে। তো আমার রুটিটা কিন্তু বেশি পাতলাও না বেশি মোটাও না, এই তো এরকম হবে। এই সাইজে আমি করে নিব। এটা যখন ফুলবে তখন ফুলে আবার ডাবল হয়ে যাবে। তো এখন আমি একটি প্লেটও নিব। তো আজকে স্টিলের প্লেটে আমি পিৎজাটা তৈরি করে দেখাবো। তো প্লেটে তুলে নিলাম, আমার প্লেটের সমানই এই তো পিৎজাটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। প্লেটের সমানই আমি পিৎজাটাকে করে নিলাম। এখন কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। এখন আমি এই পিৎজার রুটিটাকে একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিব, আর আপনারা অবশ্যই ছিদ্র করে নেবেন, তাহলে এর ভিতর থেকে এটা যে ফুলে ডাবল হয়ে যাবে, গ্যাসটা বের হয়ে যাবে। তো এভাবে আপনারা ছিদ্র করে তারপরে কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব পিৎজায়। আমি মুরগির মাংসর পিৎজা দিয়েছি, আপনারা অনেক পছন্দ করেছেন। আশা করি এই গরুর মাংসর পিৎজাটাও আপনাদের অনেক পছন্দ হবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো এভাবে যতটুকু সম্ভব ছিদ্র করে নেবেন কাঁটা চামচ দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে কিভাবে ছিদ্রটা করে নিচ্ছি। এভাবে নিলে মশলাগুলো ভিতরে ঢুকবে। একটু বেশি করে ছিদ্র করলে মশলাগুলো ঢুকবে। আমরা যেখানে সস দিব, চিকেন দিব, তো আমাদের এই পিৎজার রুটিটাকে ছিদ্র করা হয়ে গিয়েছে। তো এখন আমরা যে চুলায় মাংসটা বসিয়েছি, মাংসটা দেখব হয়েছে কিনা। চলে আসলাম, আমরা যে গরুর মাংসটা রান্না বসিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি মাঝখানে একটু পানি দিয়েছিলাম, পানিটাও শুকিয়ে গিয়েছে। তো এখন নামিয়ে নিব। এখন আমরা পিৎজার উপরে এই মাংসগুলো বিছিয়ে দিব, যা যা উপকরণ লাগে দিয়ে দিব। আর এরকমভাবে আপনারা মাংসটাকে রান্না করে নেবেন যাতে কোনো পানি ভাব না থাকে। আমাদের পিৎজার ডোটা আমরা যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছিলাম, তারপর আমরা মাংসটা নামিয়ে নিয়েছি চুলা থেকে। তো এখন আমরা কি কি দিব সেটাও দেখিয়ে দিই। প্রথমে লাগবে আমাদের সস, টমেটো সস। তো টমেটো সসটা কিভাবে দিবেন দেখিয়ে দিই। এভাবে টমেটো সসটা অবশ্যই দিতে হবে। তো টমেটো সসটা এভাবে ছিদ্রর ভিতরে যাতে ঢুকে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। চামচ দিয়ে এভাবে লেপে লেপে দিয়ে দিবেন। তো এভাবে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব চিলি সস। চিলি সসটা দিলেও এটা খেতে খুবই মজা হয়। তো এই তো এখানে আমি এই যে নিয়েছি চিলি সস। তো এভাবে দিয়ে তারপর আমি আবার চামচ দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা পুরো
ভরে ভরে দিবেন যাতে কোনো বাকি না থাকে, পুরোটাই। তো এভাবে সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমরা এখানে চিকেনটা পুরো রুটিটার গায়ে এভাবে বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে তারপরে আরও কি কি উপকরণ দিব সেটাও দেখিয়ে দিব। তো এভাবে আপনারা সম্পূর্ণ চিকেনটাই ঢেলে তারপরে বিছিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আমি 3 বার পিৎজা রেসিপি দিয়েছি, আপনারা 3 বারই অনেক পছন্দ করেছেন। আর এই গরুর মাংসের পিৎজাটা এই প্রথম দিচ্ছি, তো কীরকম হবে পরিবেশন করেও দেখাবো আমরা যখন পিৎজাটা কমপ্লিট করব। তো আপনারা এভাবে গরুর মাংস ছোট ছোট করে কেটে পিৎজাটা এভাবে তৈরি করে বাসায় খেয়ে নিতে পারেন। এটা খুবই মজা হয়। আমরা তো বানিয়ে খেয়ে নিই, কারণ বাইরেরটা ভেজাল থাকে। তো এখন আমি দিয়ে দিব আরও কিছুটা সস উপর দিয়ে। তো উপরে দিয়ে আরেকটু সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে কিছুটা চিলি সস। তো সম্পূর্ণ দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিব আমরা এখানে ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে এরকম খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। তো এভাবে দিয়ে দিচ্ছি। তো এভাবে পেঁয়াজটাও দিবেন, এটা দিলেও খেতে খুবই মজা হয়। তো এভাবে সম্পূর্ণই বিছিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি, এভাবে আপনারাও সুন্দর করে বিছিয়ে দিয়ে দিবেন। এখন দিয়ে দিব এখানে ক্যাপসিকামটাও এভাবে বিছিয়ে দিবেন। পিৎজাটা আপনারা বাচ্চাদের টিফিনে সকালবেলা বানিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিব গাজর। তো আমি এখানে 2 ধরনের সবজি দিচ্ছি, আপনারা চাইলে লাল ক্যাপসিকামটা আছে সেটাও দিতে পারেন। আমি এখানে সবুজটা দিচ্ছি, আপনারা লালটা, হলুদ 2 ধরনের কালারই আরও আছে, সেটা দিতে পারেন। তো আমাদের পিৎজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চুলায় চলে যাব, পিৎজাটা তৈরি করে দেখাবো গ্যাসের চুলায়। আপনারা চাইলে ওভেনও তৈরি করে নিতে পারেন, এভাবে সাজিয়ে ওভেনে রেখেও তৈরি করে নিতে পারেন। তো আমি সহজ পদ্ধতিতেই পিৎজাটা চুলায় তৈরি করেই দেখাবো। তো সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। এখন চলুন আমরা চুলায় চলে যাই পিৎজাটা বসানোর জন্য। তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি পুরান কড়াই বসিয়ে দিয়েছি। তো আপনারা যদি এই পিৎজা রুটি তৈরি করেন এরকম কড়াইতেই নেবেন, যেহেতু এটা পুড়তে পুড়তে নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় রেসিপিতে এই কড়াইটাই ব্যবহার করি। এটা রেসিপি করতে করতে কিন্তু এরকম কালার হয়েছে। তো এই কড়াইয়ের ভিতরে আমি আজকে পিৎজাটা তৈরি করব। তো কড়াইটার ভিতরে প্রথমে আমি দিয়ে দিব একটু স্ট্যান্ড, আর
আর আপনারা চাইলে এখানে লবণ বা বালু এইসব দিতে পারেন, কিন্তু আমি কিছুই দিব না। আমি শুধু স্ট্যান্ডটা দিয়েই এখানে তো পিৎজার প্লেটটা বসিয়ে দিলাম। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এই কড়াইয়ের সমান ঢাকনা দিয়ে। তো এখন ফিরে আসব 20 মিনিট পর, যেহেতু আমরা গ্যাসের চুলায় তৈরি করছি আর চুলার হিটটা মিডিয়ামে থাকবে, লো মিডিয়ামে থাকবে, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তো ফিরে আসব 30 মিনিট পর। 30 মিনিট পর এখন ঢাকনাটা খুলে দেখব পিৎজাটা কেমন হলো। তো পিৎজার রুটিটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন, ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, রুটিটাও হয়ে গিয়েছে। তো এখন আমি রুটিটাকে চেক করে নিব একটি টুথপিকের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন ফ্রেশ এসেছে। যদি এটা আঠালো থাকতো তাহলে পিৎজাটা কিন্তু সিদ্ধ হতো না। তো এভাবে চেক করে নেবেন। তো এখন আমি ঠান্ডা হলেই আপনাদেরকে কেটেও দেখাবো কেমন হলো। নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। আমাদের পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আলগাও হয়ে গিয়েছে। যখন সিদ্ধ হবে তখন এটা নিজের ইচ্ছাই কিন্তু উঠে যায়। তো এখন এখানে আমি একটি প্লেট নিলাম, এই প্লেটের উপরেই আমরা এই পিৎজাটাকে নিব এখন। তো আপনাদেরকে আমি কেটেও দেখাবো পিৎজাটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন পিৎজাটা কেমন হয়েছে। আর এই যে নিচটাও একটু দেখাবো কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন নিচটাও কিন্তু পুড়ে যায়নি, পুরোটা কালারটাও ঠিক আছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো উল্টিয়েও দেখিয়ে দিলাম, এই তো দেখতে পাচ্ছেন, আবারও দেখিয়ে দিচ্ছি। তো এরকম হবে। তো এখন আমি আপনাদেরকে কেটেও দেখাবো আমাদের পিৎজাটা কেমন হলো। আমাদের পিৎজাটা এখন আমি সাইড থেকে কেটেও নিব। তো কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পিৎজাটা কেটে নেওয়ার পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন ভিতরটাও কিন্তু পুড়ে যায়নি, ঠিকঠাক মতো হয়েছে। তো আমি এখন আরও এক সাইড কেটে দেখাচ্ছি। তো আপনারা এইভাবে পিস করে কেটে তারপরে খেয়ে নেবেন। আর এই গরুর মাংসের পিৎজাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।